আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক, অনেক ভালো আছেন। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবারও নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা আমার এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে দেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং কি পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আমার এই সকল নতুন, নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আপনারা কেউ ভিডিওগুলো মিস করবেন না। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো তাহলে একটুখানি এলে ভালো লেগে থাকবে। আর যদি ভালো লাগে তাহলে বলবো যে ভিডিওগুলো প্রতিনিয়ত দেখে যাবেন। তো আজকের কিন্তু অনেক বেলা হয়ে গেছে গা। তো এখানকার বেলা হয়ে গেছে গা, কিন্তু শিপন আজকে আমার উপরে রাগ করে আছে। তো আসলে এখানকার দেখেন শিপনের কিন্তু বয়স হয়েছে। তো মাইশের বাড়িতে যদি আম ছিঁড়া খায় তাহলে কিন্তু এটা অন্যরকম একটা ব্যাপার হয়ে যায়। তো এটা আমি আর ভুলটা ধরাই দিছি। তো এই ভুলটা ধরা দেওয়ার কারণে কিন্তু শিপন আমার উপরে রাগ করছে। রাগ করে এই ধানে রুই উঠে গেছে গা। আর রোদের আলো কতটুকু দুপুর হয়ে গেছে গা। তো ও রাগ করে আর কবুতরের ঘরের দরজাটা খুলে দেয় নাই। তো আমাদের দরজা কিন্তু খোলাই থাকে, কিন্তু এই জালটা তো খোলা, তো মানে এমন ভাবে সিস্টেম করা আছে যে জালের মধ্যে আপনার কবুতর গুলা বাইরেতে অনেক কিন্তু সমস্যা হবো। এটা তো খোলা দেয় নাই, সব কইতরই মনে করেন যে এখন কষ্টে আছে। তো আমাদের দুই জোড়া কবুতর মনে হয় আটকায় না থাকার কথা, দুই জোড়া একটা। আর তাছাড়া কিন্তু সব কবুতরই আল্লাহর মতে ঠিকঠাক আছে। বিহান কেটে ছাইড়া দিমু, সবগুলা মনে করেন যে ধরে যাব পারে বন্ধে খাবার টাবার যাবো কা। এটা দুমরা এটা নাকবে আর এক হাতের কাজ না, তো এটা ধুইয়া দিয়ে মনে করেন দিয়ে করে নেন নাকবো। এই যে উপরে পারি নিচে পড়ছে, আর দেন কত কি হয়ে যায়। দুমরালি আবার গেল কারে, এর ফোনটা যে কোনো একটা জায়গায় রেখে দেওয়া লাগবো, রেখে দিয়ে তারপরে কিন্তু ই করা লাগবে। তো আমি একটু এই নিচের কবুতর খড়, কিন্তু কবুতর গুলো বাইরে করেন একটু অপেক্ষা করেন, আমি ঠিক কবুতরের খড়টা খুলি। তো কবুতরের খড়গুলা খোলা শেষ। এটা এই পাশে কবুতর, এটা ছেড়ে দিলি হয়ে যাবো গা। ছেড়ে দিলি এটা আপনার নিচের একটা আছে, পাট্টা আছে, এরকম করে দেওয়া আছে। তো এটা আর একটু হয়তো এদিক দেওয়ার কথা, কারণ আপনার দেখা যাবে যে কবুতর কিন্তু এই যে এইভাবে দিলে ওই যে এখান থেকে কিন্তু মুরগি গুলা উঠে, আমাদের মুরগি গুলা মনে করেন যে অনেক দুষ্ট টাইপের। তো এই মুরগিগুলা যাতে না উঠে সেই ব্যবস্থা করে দেওয়া দরকার। মুরগি গুলি কিন্তু একটা ঝামেলা কি জানেন, এই যে এই যারা কবুতর মনে করেন দুধ নাগাল দিয়েছি তৃতীয় ঘরে আমাদের মাটি দিতে দিছি, কারণ ও আসলে কবুতরের জোট নাগায় না কোনো মর্মই বুঝে না শিবন। তো এই যে এই ঘরে যে কবুতরটা, এটা কিন্তু আল্লাহর রহমতে সাইড করে আপনাদের দেখানোর একটু চেষ্টা করি। এটা কিন্তু প্রায় আল্লাহর মতো খড্ডা চিনা গেছে, গাছ দৌড় নিছে খুব তাড়াতাড়ি, এটা বলতে হবো। আর এনকা ওই দুইটা দুই সাইডে আছে উত্তর, কিন্তু দেখা দিলাম এটা খড়ের ভিতর দিই, কারণ খাতায় না, খাতার ভিতরে তুলে না তুলে খাবার টাবার দেন লাগবে, তাহলে তাড়াতাড়ি দৌড় নিবো। এক মুঠ চাল নিলাম, এই যে নিচে নাই মাই কিন্তু ই করতে পারে, পানি খেতে পারে, কিন্তু খাবারটা আসলে উপরে কয়দিন দেওয়া লাগবে। দঙ্গা এপারে ছেড়ে দিম দঙ্গা কিন্তু সব ঠিকঠাক হয়ে যাবো কা। এপারেটা
মানে এর আগে ওই যে পিছনেরটা, এর আগের বারে মনে করেন যে একজনের কাছে বিক্রি করছিল। তো ও বিক্রি করার পরেও কিন্তু পায়রাটা গেছিল গা। তো শিপন যাওয়ার কারণে একটা পাখা বাইন্ধে রাখছে, বাইন্ধে রাখছে। বাইন্ধে রাখার কারণে আপনার বাইন্ধে রাখার একমাত্র কারণ হলো যে কবুতরটা যাতে না যাইতে পারে। এটা কিন্তু অনেক মোটা কাটা একটা পায়রা, আসলে বয়স্ক পায়রা একটু মোটা কাটা। আর বয়স্ক পায়রা দেখলে কিন্তু আপনারা অনেকে আছেন যে খুব তাড়াতাড়ি চিনতে পারেন। আমি এ পাশের খড়গুলাও খুলে দিচ্ছি। তো এখনকার আমাদের এই যে এ পাশে একটা জিনিস দেখেন। তো আজকে খাঁচাটা আমি এ পাশে সেট করে দিলাম। সেট করে দেওয়ার একমাত্র কারণ এই যাতে কবুতর খুব তাড়াতাড়ি জোড়া নিতে পারে। তো একটু যাতায়াতে আমাদের কষ্ট হবো, তারপরে কোনো সমস্যা নাই। কারণ আসলে শিবন কোনো কিছু না বুঝাই কাজ করে। আর আসলে আমাদের বুঝায় সবকিছু বুঝাই করা লাগবো আবার। তো এক ভাই আসছিলাম আমাদের ডাকতে, তো এখানে গেছিলাম। এই যে পানিটা কিন্তু বাইরে পড়ছে। কি বাকরে বাইন্দে দিচ্ছে আল্লাহ ভালো জানে। ওই ভালো জানে, শিবনী ভালো জানে, আর আল্লাহ জানে। তা আমি তো আর দেখি নাই, ওরে দিছি 7টা করে পাখা বান্ধিবার। এখানকার নিচে নেমে পড়লো, এখানকার দৌড় লাগবে না, ধরলে কিন্তু হইতাছে না। এটা ধইরা দেন রাখবো খাঁচায়। আহ 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 পায়রাটা কিন্তু এই জায়গায় আছে। পায়রাটা তো মনে করেন যে দিচ্ছে ছাইরে। তো একলা আসলে অনেক কিছু করা সম্ভব না, ওই খাঁচার ভিতরে কিন্তু যাবো। তো জনকার খাঁচার ভিতরে যাবো, এখানে কিন্তু এরা থাকার কারণে কিন্তু কবুতর সবগুলা কম বেশি আসবো। তো আমি এই জায়গাতে এই কাজটা করে রাখি, যেহেতু পায়রি এর ভিতরে নিয়ে আসতে পারছি। পায়রাটা ধরাটা কিন্তু মুশকিল হয়ে কিছু না। তো এখানে দেওয়ার কারণে কিন্তু ওই যে একুরাল দেখেছে মধ্যে খাবার আমার রাখি হলে দেখছেন। তো তনকা পায়রা হবো, তনকা পায়রাটা ইনশাল্লাহ ধরে রাখবো। তো এটা এইরকম দিছি কারণ এই যে এই জায়গাতে কিন্তু মুরগি দেয় কিন্তু আমাদের অনেক ক্ষতি করে হাত দিছে। দেখেন এই যে প্রায় প্রত্যেক দিনই কিছু না কিছু পশম উঠে। আর এই নাকি এই পশম ওঠার কারণটা আপনাদের বলা দরকার। কারণ প্রায় দিনই এখানে মনে করেন যে আহে, ইঁদুর আসে, ইঁদুর আসার কারণে কিন্তু এরকম হয়েছে। তো একটা ইয়ের ব্যবস্থা করে দেন নাকবো, যেহেতু ইঁদুর আসে মানে বড় কবুতরের সাথে মানে মানারি করে আসে। চেষ্টা করবো যে যাতে করে কবুতর গুলো ঠিকঠাক মতো থাকতে পারে। এই যাওয়া অত কষ্ট হবো না, কিন্তু একটু দেহে হাজার লাগবো, এটা হলো মূল কথা। এটা মনে হয় আমাদের 4 নাম্বার ঘরের পায়রা হইতে পারে। পায়রাটা দেখতে যে সুন্দর লাগে, সবকিছুতে ভালো লাগে। এই যে এরকম করে সিস্টেম করে দেয়, দূরে থেকে দেখানোর চেষ্টা করি। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং কি পরবর্তীতে নতুন নতুন ব্লগ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখে যাবেন। আর ইনশাল্লাহ আমি আশা করতেছি যে আপনাদের কাছে আমার ভিডিওগুলা ভালো লাগবে। তো সবাই ভালো থাকেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখা হবে আবার পরবর্তীতে অন্য কোনো নতুন ব্লগ ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। তো সবাই ভালো থাকেন, ধন্যবাদ সবাইকে।